নমস্কার বন্ধুরা, গ্রিন ফ্লাই গার্ডেন্সে আপনাকে স্বাগত জানাই। বন্ধুরা, কৃষিক্ষেত্রে গোবর সারের বিকল্প যে কোনো সার নেই তা আপনারা সবাই জানেন। এই গোবর সারে গাছের প্রয়োজনীয় সমগ্র উপাদান অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম তা সবই পাওয়া যায়। তবে এই গোবর সার যে কোনো ফার্টিলাইজারের দোকানে পাওয়া যায় না, কিন্তু এই গোবর সার আপনারা নিজেরাই বাড়িতে কম দামে তৈরি করতে পারবেন। তার জন্য আপনাকে এই সমস্ত শুকনো গোবরের চাকলাকে সংগ্রহ করতে হবে। বন্ধুরা, শুকনো গোবরের এই চাকলা বা ঘুঁটেকে জলে ভিজিয়ে গুঁড়ো করে তা গাছে প্রয়োগ করতেই পারেন। তবে সেই পদ্ধতিতে গোবরের প্রয়োজনীয় জৈব উপাদানগুলো থাকে না। তাই শুকনো গোবরের ঘুঁটেকে শক্তিশালী জৈব সারে পরিণত করতে আপনাকে বেশ কয়েকটি পদ্ধতি অবলম্বন করতে হবে এবং কিছুটা সময় দিতে হবে। তবে বন্ধুরা, আমি যে পদ্ধতিতে এই ঘুঁটেগুলোকে গাছের উপযোগী জৈব সারে পরিণত করব তা খুবই স্বল্প সময়ই প্রয়োজন হবে। এছাড়া এই সার তৈরিতে এরই সাথে আরেকটি শক্তিশালী জৈব তরল সারও পাওয়া যায়। আর সেই সার আপনারা গাছে কিভাবে প্রয়োগ করবেন তার সমগ্র বিস্তারিত এই ভিডিওতে দেওয়া আছে। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারাও এই ভিডিওটি অনুসরণ করে কম দামে অফুরন্ত গোবর সার তৈরির পাশাপাশি গাছের রেগুলার তরল ফার্টিলাইজার, তরল জৈব সার তৈরি করে তা গাছে ব্যবহার করতে পারবেন। তাই বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে বেল বটনে ক্লিক করে রাখুন। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে গোবরের এই সমস্ত শক্ত ঘুঁটেগুলোকে হাত দিয়ে যতটা ছোট করা যায় ততটা করতে হবে। দেখুন বন্ধুরা, আমি এগুলোকে হাত দিয়ে টুকরো করে নিচ্ছি। বন্ধুরা, এই শক্ত ও নিরস ঘুঁটেটি আর্দ্রতা সম্পন্ন শক্তিশালী জৈব সারে পরিণত হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তা অবশ্যই বুঝতে পারবেন। এরপর বন্ধুরা, এই ঘুঁটেগুলোকে একটি ড্রামে বা বালতিতে তুলে নিতে হবে। আমি এখানে একটি বালতি ব্যবহার করছি। এরপর সমগ্র ঘুঁটেগুলোকে বালতিতে ভরে এখানে জল দিয়ে দিতে হবে। ঠিক ততটা জল বালতিতে দেবেন যতটা জলে এই ঘুঁটেগুলো ডুবে থাকে। এরপর এভাবে এগুলোকে রেখে দিতে হবে পুরো একদিন। দেখুন বন্ধুরা, একদিনে এগুলো কতটা নরম হয়ে গিয়েছে। এখন একটি বালতিতে আমি এই জলটাকে তুলে নিচ্ছি। এই জলটিও এখন তরল জৈব সার, যা গাছে সরাসরি প্রয়োগ করতে পারেন। বন্ধুরা, এখন এই ঘুঁটেগুলোকে আবারও যতটা সম্ভব ছোট করে নিতে হবে। আমি এখানে বড় টুকরোগুলোকে আবারও ছোট করে নিচ্ছি। এরপর বন্ধুরা, একটি মাটির পাত্রে এগুলোকে আমি তুলে নিচ্ছি। আমি এখানে একটি মাটির হাঁড়ি ব্যবহার করছি। আপনারা চাইলে মাটির টবও ব্যবহার করতে পারেন, তবে লক্ষ্য রাখবেন পাত্রের নিচে যেন ছিদ্র থাকে। এরপর সমগ্র সারটিকে আমি এই হাঁড়িতে ভরাট করে দেব এবং এরপর এটিকে ডিকম্পোস্ট করতে হবে, যাতে এখানে প্রয়োজনীয় জৈব উপাদান উৎপন্ন হয়। বন্ধুরা, এটিকে দ্রুত ডিকম্পোস্ট করার জন্য আমি এখানে গুড় জল ব্যবহার করব। বন্ধুরা, গুড়ে থাকে কার্বোহাইড্রেট। এই কার্বোহাইড্রেট মাটিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকের খাবার হিসেবে কাজ করে। আর এই উপকারী ব্যাকটেরিয়া ও ছত্রাকগুলো জৈব পদার্থ দ্রুত ডিকম্পোস্ট করতে সাহায্য করে। তার জন্য 250 গ্রাম জলে 2 চামচ গুড়কে গুলে নিতে হবে। এরপর সমগ্র সারটি হাঁড়িতে ভরাট করে দিয়ে আমি এখানে কিছুটা পরিমাণ মাটি দিয়ে দিচ্ছি। মূলত মাটি ও গুড় জল দেবার অন্যতম কারণই হলো সারটি যেন দ্রুত গতিতে জৈব উপায়ে ডিকম্পোস্ট হয়ে তা সারে পরিণত হয়। এরপর একটি লাঠির সাহায্যে মাটিটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন অবশেষে এই গুড় জলটাকে আমি হাঁড়িতে প্রয়োগ করছি। এরপর ভালোভাবে নাড়িয়ে বাকি জলটুকু দিয়ে দিচ্ছি। এরপর বন্ধুরা, এটিকে ঢাকা দিয়ে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দেব এবং 5-6 দিন পর পর এটি শুকিয়ে গেলে তাতে সামান্য পরিমাণ জল প্রয়োগ করতে হবে। এর আগে অবশ্যই হাঁড়ির নিচে একটি বালতি বা পাত্রকে বসাতে হবে। সেখানে অতিরিক্ত তরলটি হাঁড়ির ফুটো দিয়ে বালতিতে পড়বে এবং সেটি হবে আসল তরল জৈব সার।
দেখুন বন্ধুরা, আমি 15 দিন পর আপনাদের সামনে নিয়ে এসেছি। এটি প্রায় সারে পরিণত হয়ে গিয়েছে, তবে এটিকে আরও কিছুদিন এভাবেই রেখে দিতে হবে, তবেই ভালো মানের সার হবে। তার আগে আমি এটিকে এখন একটি পাত্রে তুলে নিচ্ছি এবং হাত দিয়ে আবারও কিছুটা বড় টুকরোগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটিকে গুঁড়ো করে নিচ্ছি। এখন আমি এখানে কিছুটা পরিমাণ জল প্রয়োগ করে আবারও তা একটু গুঁড়ো করে নিচ্ছি। এখন আবার সারগুলোকে এই পাত্রে তুলে নিচ্ছি এবং আবারও উপর থেকে একবার গুড় জল ছিটিয়ে দিচ্ছি। এরপর এটিকে আবারও এভাবেই রেখে দেব বেশ কিছুদিন এবং আগের নিয়মেই 5-6 দিন পর পর এতে জল ছিটিয়ে দেব। বন্ধুরা, ফিরে এসেছি 65 দিন পর, অর্থাৎ প্রায় 2 মাস পরে এই সারের আপডেট রেজাল্টটি দেখুন। দেখুন বন্ধুরা, শুকনো গোবর সার এখন কতটা ঝুরঝুরে আর্দ্রতা সম্পন্ন জৈব সারে পরিণত হয়েছে। বন্ধুরা, এখন এটিকে আপনারা 1 থেকে 2 দিন ছায়াযুক্ত স্থানে শুকোতে দেবেন। এর ফলে এখানে উৎপন্ন ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। 1 থেকে 2 দিন পর তা আপনারা গাছে প্রয়োগ করবেন এবং এই পাশে গাঢ় কালো তরল জৈব সারটি দেখতে পাচ্ছেন, তা আপনারা গাছে সপ্তাহে 1 দিন ব্যবহার করতে পারেন। এতেও প্রয়োজনীয় সমগ্র এনপিকে পুষ্টিমূল্য তরল ফর্মে আছে। এটি আপনারা 1:2 অনুপাতে ব্যবহার করবেন, অর্থাৎ 200 ml জলে 100 ml এই তরল সারটি প্রয়োগ করবেন। এভাবেই বন্ধুরা শক্ত ঘুঁটেকে কম সময়ে শক্তিশালী জৈব সার এবং পাশাপাশি তরল জৈব সারে রূপান্তরিত করতে পারবেন। তবে বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, আর কোনো বিষয়ে মন্তব্য থাকলে কমেন্ট বক্সে বলবেন। আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন শৌখিন বাগান ও কৃষিকার্য সংক্রান্ত নিত্য নতুন আপডেট পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।